নমস্কার, আপনারা দেখছেন কলকাতার সংবাদ চ্যানেল। প্রথমেই নজর রাখব 40টি তাজা সংবাদের দিকে। শুরুতেই শিরোনাম। অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন 1.45 কোটি, খারিজ 17 লক্ষের আবেদন, কেন বাদ পড়ল নাম? ফের ফর্ম পূরণ কোথায়, কিভাবে? হাম দো হামারে দো, দুটির বেশি সন্তান নয়, রাজ্যে কঠোর আইন চালুর পথে স্বাস্থ্য দপ্তর। দমদম বিমানবন্দরে এটিসি বিল্ডিং এর আগুন, স্বাধীনতা দিবসের আলোকসজ্জা থেকে বড় বিপদ। পুলিশের জালে খোদ পুলিশ, হাওড়ায় 15,000 টাকা ঘুষ নিতে গিয়ে হাতে নাতে গ্রেপ্তার সাব ইন্সপেক্টর। প্রবল বৃষ্টিতে সাত সকালে কলকাতায় বড় বিপর্যয়, ভেঙে পড়ল তিনতলা বাড়ির একাংশ, দেওয়ালে চাপা পড়ে মৃত্যু একজনের। ছাত্র আন্দোলনের জেরে বড় ধাক্কা, ঝাড়খণ্ডের TDPL পরিচালিত সমস্ত পরীক্ষা ও নিয়োগ বাতিল করলেন হেমন্ত সোরেন। বাঁকুড়ায় সিজেপি কর্মীর বাবাকে পিটিয়ে খুন, টাকা চাই না, বাবার নামে স্কুল চাই, দাবি শোকার্ত ছেলের। এবার আমেরিকাতেও SIR, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প। সংসদে নিষ্পত্তি হয়নি, এবার কাকলি রচনা দেবদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা, কালীঘাট তৃণমূলের। আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু রহস্য লুকিয়ে তারাপীঠ রামপুরহাটে, মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের আর্জি ঋতব্রতর। চাপাডাঙ্গায় লজে বাচ্চা মেয়েদের এনে দেহ ব্যবসা, প্রতিবাদ করায় নাবালিকার মা সহ পরিবারকে মারধর। ডিম মারবে, পিস্তলের লাইসেন্স নিচ্ছে, তৃণমূলের কীর্তি হুঁশিয়ারি দিয়ে ব্যাখ্যা দিলেন আত্মরক্ষার অধিকার সকলের। নবীনের টিমে পীযূষ স্মৃতি, বিজেপিতে গুরুত্ব বাড়ল বসুন্ধরার, পদ হারালেন অমিত মালব্য। ডিভোর্স ছাড়াই দ্বিতীয় বিয়ে, কাটা যাবে সরকারি কর্মীদের 20% বেতন, বড় ঘোষণা অসমে। বাতিল 17 লক্ষ আবেদন, অগাস্টেই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন কতজন, জানালেন রাজ্যের মন্ত্রী। পাঁশকুড়া ব্লাড ব্যাংক থেকে রক্ত পাচার, দুর্নীতি দমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কত দূর ছড়িয়ে জাল। আবাসে 30 লক্ষ নতুন বাড়ি, 1 টাকাও কেউ চাইলে আমাকে খবর দিন, করা বার্তা মুখ্যমন্ত্রীর। মাস দুয়েক বাদেই 26 গিল্ডের নির্বাচন, টলিউডের নর্দমা সাফ করার হুঁশিয়ারি মিঠুনের। নীতিনের নেতৃত্বে নয়া টিম, স্মৃতি বসুন্ধরার কামব্যাক, বিজেপির কেন্দ্রীয় সংগঠনে বাংলার দুই মুখ। ইন্দাসে খুন, শেখ মাফেক, কাগজপত্র নিয়ে এসো, আরশোলা সমর্থকের ছেলেকে ফোন মমতার। ভাঙন নোদাখালীতে STF এর জালে 2 সন্দেহভাজন জঙ্গি, আল কায়দা মডিউল তৈরির অভিযোগ। ICDS কর্মীদের জন্য বিনামূল্যে সিম, 319 টাকা পর্যন্ত খরচ দেবে সরকার। শিবের মাথায় জল ঢালতে গিয়ে নিখোঁজ 12 বছরের কিশোরী, থানায় অভিযোগ দায়ের। গৃহবধূকে কুপ্রস্তাব রাজি না হওয়ায় মারধরের অভিযোগ উঠল পড়শির বিরুদ্ধে, চাঞ্চল্য ফুলিয়ায়। 1 পয়সাও লাগবে না, এবার বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার সুযোগ, বিরাট ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর। অনশন ভাঙলেও শেষ হয়নি লড়াই, CBI-তে অনর দেবেন্দ্ররা, ঝাড়খণ্ডে তৈরি হচ্ছে নতুন আন্দোলনের কৌশল। তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডে গ্রেপ্তার মালিকের ছেলে, বিশেষ অগ্নি ও বৈদ্যুতিন নিরাপত্তা অডিটের নির্দেশ। পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুর জামিনের আর্জি, শুনানি শেষে রায় দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট। তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে 9 লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর। সরকারের 100 দিনের গিফট, অমিত মেটালিক্স, পুরুলিয়ায় 4000 কোটির কারখানার শিলান্যাস শুভেন্দুর। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমরা প্রতিদিন চেষ্টা করি সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর আপনাদের কাছে পৌঁছে দিতে। আমাদের এই প্রয়াস যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বার্তা দিন। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। ভারী বৃষ্টি বিপত্তি, শহরে ভেঙে পড়ল 200 বছরের পুরনো বাড়ির একটা বিরাট অংশ। বাড়ি ভেঙে পড়ায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। মৃতার বয়স 60 বছর।
যদিও নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। জোড়াবাগান এলাকার 31 নম্বর ব্রজদুলা স্ট্রিটের ঘটনা। ওই বাড়িটি বিপজ্জনক বলে কয়েকদিন আগে বোর্ড লাগিয়েছিল কলকাতা পুরসভা। প্রায় 20 জন আবাসিক থাকতেন, কিন্তু অন্যত্র যাওয়ার উপায় নেই বলেই বিপজ্জনক বাড়িতেই ছিলেন তারা। ভারী বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য ঘটে গিয়েছে বিপত্তি। ইতিমধ্যেই খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করেছে কলকাতা পুরসভা, এনডিআরএফ ও কলকাতা পুলিশ। এখনো পর্যন্ত 15 জনকে নিরাপদে উদ্ধার করা গিয়েছে। আর কেউ আটকে রয়েছেন কিনা খোঁজ চালাচ্ছে এনডিআরএফ। ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার কাজ চালানো হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। অভিযোগ, দীর্ঘদিন আগে বাড়িটি কলকাতা পুরসভা থেকে পরিত্যক্ত ঘোষণা করার পরেও ওই বাড়িতে 20 জন থাকছিলেন। বাড়ির সামনে সরু গলি, ওই বাড়িতে ঢোকা বেরোনোর একটাই রাস্তা। এর ফলে উদ্ধারকারীদের উদ্ধার কাজ চালাতে সমস্যা হচ্ছে। গোটা ঘটনার রিপোর্ট তলব করেছেন কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পান্ডে। গোটা ঘটনার জন্য পূর্বতন মেয়রকে দায়ী করেছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। টানা ভারী বৃষ্টিতে শহরের একাধিক পুরনো বাড়িতে ক্ষতি হয়েছে। দুদিন আগেই উত্তর কলকাতায় একটি পুরনো বাড়ি ভেঙে পড়ে, যদিও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রাজ্যে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া ফের শুরু হয়েছে। সোমবার নবান্নে এ নিয়ে সাংবাদিক বৈঠক করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার, তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের সচিব মৌমিতা গোদারা। বৈঠকে জানানো হয়েছে, আগামী 20 অগস্টের মধ্যে 1,45,00,000 উপভোক্তার অ্যাকাউন্টে মোট 4,350 কোটি টাকা পৌঁছে যাবে। সেই সঙ্গে এও জানানো হয়েছে, প্রাথমিক পর্যায়ে যাচাই করা 1,62,00,000 আবেদনের মধ্যে প্রায় 17 লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। বাদ পড়ার কারণ প্রধান আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের সংযোগ না থাকা। প্রায় 10 লক্ষ আবেদন এই একটি কারণেই বাতিল হয়েছে। এছাড়া সরকারি চাকরিজীবী হওয়া, আয়কর দেওয়া, পারিবারিক বার্ষিক আয় 12 লক্ষ টাকার বেশি হওয়া অথবা 10,000 টাকার বেশি মাসিক আয় থাকায় অনেকেই বাদ পড়েছেন। পুরনিগম এলাকায় 50 ডেসিমেলের বেশি জমি থাকলেও আবেদন খারিজ করা হয়েছে, যদিও গ্রামীণ এলাকায় জমির এই নিয়মে ছাড় রয়েছে। সমস্যা সমাধানে বিডিওদের নির্দেশ দেওয়া হয়েছে ব্যাংকের সঙ্গে কথা বলে এলাকায় বিশেষ শিবির করতে। বাদ পড়া আবেদনকারীরা 20 অগস্ট থেকে নির্দিষ্ট পোর্টালে সোশ্যাল রেজিস্টার অপশনে গিয়ে পুনরায় আবেদন বা অভিযোগ জানাতে পারবেন। জেলা শাসক স্তরে দ্বিতীয়বার নথি যাচাইয়ের ত্রুটি না মিললে টাকা মিলবে। আর 11 থেকে 31 জুলাইয়ের মধ্যে যারা আবেদন করেছেন 30 সেপ্টেম্বরের মধ্যে নথি যাচাই শেষে তারা টাকা পাবেন। সম্পূর্ণ নতুন আবেদনকারীরা 30 সেপ্টেম্বরের পরেই সুযোগ পাবেন। দুটির বেশি সন্তান নিতে পারবে না রাজ্যের বাসিন্দারা। পশ্চিমবঙ্গেও শুরু হবে হাম দো হামারে দো পলিসি। এ বিষয়ে কড়া আইন আনছে রাজ্য সরকার। সোমবার এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। কেন এই পলিসি? স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, প্রসূতি মৃত্যু ঠেকাতেই এমন আইন আনার কথা ভাবছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গে প্রসূতি মৃত্যুর অন্যতম কারণ অপ্রাপ্তবয়স্ক গর্ভধারণ বা 18 বছর বয়স হওয়ার আগে অন্তঃসত্ত্বা হয়ে যাওয়া। দ্বিতীয়ত, একজন মায়ের অগণিত সন্তানের জন্ম দেওয়া, যার ফলে প্রসূতি মৃত্যুর হার বাড়ছে রাজ্যে। সেটা ঠেকাতেই এমন পদক্ষেপ রাজ্যের। স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন, সম্প্রতি 13 নম্বর এমনকি 14 নম্বর সন্তানের জন্ম দিতে প্রসূতি মৃত্যুর খবর এসেছে পশ্চিমবঙ্গের কিছু জেলা থেকে। তারা প্রত্যেকেই সংখ্যালঘু শ্রেণীর। বেশিরভাগ প্রসূতি মৃত্যু হয় মুর্শিদাবাদের সুতি ব্লকে। তাই সেই অবস্থা থেকে রাজ্যকে ফেরাতে হবে। সোমবার স্বাস্থ্য ভবনে একাধিক বিষয় নিয়ে বৈঠকে বসেছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। সেখানে উঠে এসেছিল প্রসূতি মৃত্যুর প্রসঙ্গ। তারপরে 2 সন্তানের পলিসি নেওয়ার কথা বলেন স্বাস্থ্য আধিকারিকরা। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, দুটোর মাত্র সন্তান নিন। দুটো সন্তান হয়ে গেলে স্থানীয় সরকারি স্বাস্থ্য কেন্দ্রে আসুন। রাজ্য সরকার বিনামূল্যে গর্ভ নিরোধকের ব্যবস্থা করে দেবে। এরই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের 100টি সরকারি হাসপাতালে অমৃত ফার্মেসি থাকবে। এর মাধ্যমে শুধু বিভিন্ন ওষুধ এবং চিকিৎসা সামগ্রী 50 থেকে 80% ছাড়ে কেনা যাবে। সরকারি হাসপাতালে এই ফার্মেসি চালু করার জন্য একটি কোম্পানির সঙ্গে মৌ চুক্তি স্বাক্ষর করেছে রাজ্য সরকার। ঘুষের রং গোলাপি বধূ নির্যাতনের মামলা চাপা দিতে অভিযুক্তের কাছ থেকে টাকা দাবি করেছিলেন। সেই টাকা নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়লেন হাওড়া জেলার ব্যাটরা থানার সাব ইন্সপেক্টর SI সুব্রত সরকার। সোমবার অ্যান্টি করাপশন ব্যুরোর আধিকারিকেরা তাকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত পুলিশ কর্মীর নাম সুব্রত সরকার। তিনি 15,000 টাকা ঘুষ নেওয়ার সময় ধরা পড়েন। গত 1 অগস্ট হাওড়ার কৈলাস দাস লেনের বাসিন্দা পূজা রুই দাস ব্যাটরা থানায় অভিযোগ করেন। অভিযুক্ত তার স্বামী অভিজিৎ রুই দাস গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন ওই মহিলা। তার দাবি, শ্বশুরবাড়িতে স্বামীর কাছে দিনের পর দিন শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন তিনি। অভিজিতের বাড়ি হুগলির জাঙ্গিপাড়ায়।
মামলার তদন্তকারী অফিসার সুব্রত তাকে থানায় ডেকে পাঠান। অভিজিতের অভিযোগ, থানায় ডেকে ওই এসআই তার কাছ থেকে নগদ 15,000 টাকা ঘুষ চান। তিনি অ্যান্টি করাপশন ব্যুরোর টোল ফ্রি নাম্বারে ফোন করে ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে অভিযোগ করেন। তার প্রেক্ষিতে দুর্নীতি দমন দপ্তরের আধিকারিকেরা টোপ ফেলেন। তারা অভিজিৎকে বলেন পুলিশ কর্মীর দাবি মতো টাকা দিতে আরো কি করতে হবে সংক্ষেপে বলে দেওয়া হয় তাকে। ঘটনাক্রমে বিশেষ রাসায়নিক লাগানো টাকা নিয়ে সোমবার থানায় হাজির হন অভিজিৎ। মামলা চেপে দেওয়ার নাম করে এসআই ওই টাকা নিয়েছিলেন। তিনি বুঝতে পারেননি যে টাকায় রাসায়নিক লাগানো রয়েছে। কিছুক্ষণের মধ্যেই ওই থানায় পৌঁছে যান দুর্নীতি দমন শাখার আধিকারিকেরা। অভিজিৎ প্রথমে ঘুষ নেবার কথা অস্বীকার করেন বলে খবর। তখন তাকে জল দিয়ে হাত ধুতে বলেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। হাত ধুতে গিয়ে চক্ষু চরক গাছ সুব্রতর। পুলিশ কর্মী হাতে জল দিতেই দেখেন গোলাপি রং। তদন্তকারীরা জানান ঘুষ হিসেবে যে টাকা তিনি নিয়েছেন সেই নোটে রাসায়নিক ছিল। তার রং এএসআই এর হাতে। অতঃপর গ্রেপ্তার হন তিনি। রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার আধিকারিকেরা জানিয়েছেন দুর্নীতিগ্রস্তদের ধরতে এমন নানা অভিযান জারি রাখা হবে। শিবের মাথায় জল ঢালতে গিয়ে নিখোঁজ হয়ে গেল 12 বছরের নাবালিকা। থানার দ্বারস্থ হলেন পরিবার। নাবালিকার বাড়ি শান্তিপুর থানার অন্তর্গত মেথির ডাঙ্গা বাঁধের পাড়া এলাকায়। জানা গিয়েছে নিখোঁজ নাবালিকার নাম রিনা মাল, বয়স 12 বছর, সপ্তম শ্রেণীর ছাত্রী। অভিযোগ, রবিবার 16 আগস্ট কয়েকজন স্থানীয় বাসিন্দার সঙ্গে দিগনগরের রাঘবেশ্বর শিব মন্দিরে শিবের মাথায় জল দেওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল সে। প্রথমে তারা শান্তিপুরের গঙ্গার ঘাট থেকে স্নান এবং জল সংগ্রহ করে। এরপরে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু পথ চলতে চলতে আচমকাই উধাও হয়ে যায় ওই নাবালিকা। বাকিরা বাড়ি ফিরে এলেও ওই নাবালিকা আর বাড়ি ফিরে আসেনি। তার সঙ্গে থাকা লোকজন বলেন তাদের সঙ্গেই ছিল, কিন্তু মাঝপথেই কোথাও উধাও হয়ে যায় ওই নাবালিকা। কোথায় গিয়েছে তারা জানে না। এরপরে নাবালিকার পরিবারের তরফে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। নিখোঁজ নাবালিকার ঠাকুমা জানিয়েছেন পাড়ার 3টি বউয়ের সঙ্গে ওই শিব মন্দিরে গিয়েছিল নাতনি। আরো 3 জন ছিল। সকালে তারা ফিরলেও আমার নাতনি আর ফেরেনি। ওরা বলছে আমার নাতনি নাকি রাস্তায় মাঝপথেই গায়েব হয়ে গিয়েছে। কেউ কেউ বলছে ওকে নাকি একজন ছেলের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে দেখেছিল। তারপর থেকেই আর খুঁজে পাওয়া যাচ্ছে না ওকে। আমরা পুলিশে অভিযোগ জানিয়েছি যত তাড়াতাড়ি সম্ভব নাতনিকে যেন তারা খুঁজে বের করে দেয়। বাঁকুড়ার ইন্দাসে ককরোচ জনতা পার্টি সিজেপির সমর্থক শেখ আব্দুল হাফিজের বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। সোমবার 17 আগস্ট মৃত শেখ মোহাম্মদ মাফিকের পরিবারের সঙ্গে দেখা করেন সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা। এদিন তাকে দেখেই কান্নায় ভেঙে পড়েন আব্দুলের বাড়ির লোকজন। তাদের দাবি আব্দুল ককরোচের সমর্থক বলে তার বাবাকে পিটিয়ে খুন করা হয়েছে। এরপর আব্দুলের পরিবারকে আর্থিক সাহায্যের কথা বলেন সিজেপি নেতা, কিন্তু আব্দুল টাকা চান না। তিনি বদলে বাবার নামে একটি স্কুল চান। জানা গিয়েছে গত 19 জুলাই নিট কেলেঙ্কারির প্রতিবাদে দিল্লি গিয়েছিলেন আব্দুল। ককরোচদের সঙ্গে তিনিও ধর্নায় বসেছিলেন। 25 জুলাই এর পর সেখান থেকে বাঁকুড়ার বাড়িতে ফেরেন তিনি। অভিযোগের পর থেকেই তিনি এবং তার পরিবারকে হুমকির মুখে পড়তে হচ্ছিল। গত 12 আগস্ট দেশ জুড়ে স্কুল ঠিক করো কর্মসূচি ঘোষণা করে সিজেপি। সেই কর্মসূচিকে কেন্দ্র করেই তিনি নিজের এলাকার একটি স্কুলে পানীয় জলের ব্যবস্থা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা সহ বিভিন্ন বিষয় নিয়ে স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে আলোচনা করেন। অভিযোগের পরেই দিনে তথা 13 আগস্ট তার বাড়িতে চড়াও হন কয়েকজন বিজেপি কর্মী। আব্দুলকে মারধর করেন, শাবল দিয়ে আঘাত করেন। তখনই তার বাবা তাকে বাঁচাতে গেলে তাকেও মারধর করে বিজেপি কর্মীরা। পরিস্থিতি বিপজ্জনক বুঝে ঘটনাস্থল থেকে পালায় তারা। এরপর স্থানীয়দের সহায়তায় আব্দুলের বাবাকে ইন্দাস হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে 15 আগস্ট বর্ধমান মেডিকেলে রেফার করা হয়। সেই রাতেই মৃত্যু হয় আব্দুলের বাবার। ঘটনায় আব্দুলের পরিবার স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছে। আজ সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা আব্দুল এবং তার পরিবারের সঙ্গে দেখা করতে গেলে আব্দুল জানান তার ক্ষতিপূরণের দরকার নেই, বাবার নামে একটি স্কুল করে দিলেই হবে। এদিকে শেখ আব্দুলকে এদিন ফোন করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাশে রয়েছেন বলে আশ্বাস দিয়েছেন মমতা। ফোন পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয় আব্দুল হাফিজের পরিবারের। তৃণমূল নেত্রী বলেন এটা আমাদের কর্তব্য পাশে থাকার। ছাত্র বিক্ষোভের চাপে অবশেষে পিছু হটল ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনের সরকার। প্রায় 3 সপ্তাহ পর আন্দোলনকারীদের দাবি মানল তারা। বাতিল করা হয়েছে স্টাফ সিলেকশন কমিশন এবং পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা। পাশাপাশি পরীক্ষা সংক্রান্ত সংস্থা টিএসআর ডেটা প্রসেসিং লিমিটেড বা টিডিপিএল এর মাধ্যমে হওয়া সমস্ত নিয়োগও বাতিল করেছে সরকার। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত বলেন টিডিপিএল দ্বারা পরিচালিত সকল নিয়োগ পরীক্ষা তার ফলাফল বাতিল করা হয়েছে। পাশাপাশি টিডিপিএল এর মাধ্যমে হওয়া সমস্ত নিয়োগও বাতিল করা হয়েছে। একই সঙ্গে তিনি ঘোষণা করেন 2014 সাল থেকে টিডিপিএল এর পরিচালনায় অনুষ্ঠিত হওয়া সমস্ত পরীক্ষার ছোট বড় ভুলের তদন্ত করবে সিআইডি। পাশাপাশি অনিয়মের অভিযোগগুলির পৃথক তদন্ত করবে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বাধীন কমিটি।
মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, আন্দোলনকারীদের উদ্বেগের বিষয়গুলি সরকার খতিয়ে দেখবে এবং সমস্যাগুলির দ্রুত সমাধান করা হবে। সরকারি চাকরিতে নিয়োগ দুর্নীতির প্রতিবাদে গত 23 দিন ধরে লাগাতার আন্দোলন চালাচ্ছিল ঝাড়খণ্ডের ছাত্র যুবরা। অনেকে আবার অনশনেও বসেছিলেন। রাজধানীর রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে জেপিএসসি জেএসএসসি রিফর্মস মঞ্চ লাগাতার বিক্ষোভ প্রদর্শন করেছিলেন তারা। শুধু তাই নয়, আন্দোলন দমাতে বল প্রয়োগ করে পুলিশ, কিন্তু তার সত্ত্বেও পিছু হটেনি তারা। তাদের মূল দাবি ছিল নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, দুর্নীতির অভিযোগ ওঠা পরীক্ষাগুলি বাতিল, সিবিআই অথবা ঝাড়খণ্ডের বাইরে অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে গঠিত প্যানেলকে দিয়ে নিরপেক্ষ তদন্ত করানো। অবশেষে তাদের দাবি মানল সরকার। তবে সূত্রের খবর, সিবিআই তদন্তের দাবিতে এখনো অনড় আন্দোলনকারীরা। আবাস যোজনায় রাজ্যে নতুন প্রায় 30 লক্ষ বাড়ি তৈরি হবে। পুরুলিয়ার মানবাজারে জাইকার জল প্রকল্পের সূচনা অনুষ্ঠান থেকে জানালেন এই কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল আমলে যে তোলাবাজি, সিন্ডিকেট রাজ ও কাটমানি নেওয়া হতো তা আর হবে না বলে স্পষ্ট করে দেন তিনি। তার কথায়, বাড়ি তৈরিতে যদি 1 টাকাও কেউ চায় আমাকে খবর দেবেন। জঙ্গলমহলে ছাদহীন কোনো বাড়ি থাকবে না। বাংলা আবাসের দুর্নীতি নিয়ে বিগত সরকারকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। আরও জানান, 2027 সালের মধ্যে শিক্ষক, পুলিশ সহ সব মিলিয়ে 1 লক্ষের কাছাকাছি নিয়োগ হবে। স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে বলে আশ্বাস দেন তিনি। বিগত সরকারের আমলে আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেন শুভেন্দু। তিনি জানান, সব অবৈধ বালির ঘাটকে বৈধ করা হবে। পশ্চিমবঙ্গ আবাস ও প্রধানমন্ত্রী আবাসের জন্য বাড়ি তৈরিতে 1200 টাকা করে বালি পাবেন উপভোক্তারা। রাজ্যে বিজেপি সরকার গঠনের পর কেটেছে 100 দিন। সোমবার 100তম দিনে পুরুলিয়ার মানবাজারে দাঁড়িয়ে রাজ্য সরকারের বিভিন্ন কাজকর্মের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, এই 100 দিন নতুন সরকার রাষ্ট্রীয় সুরক্ষা ও সাংবিধানিক কর্তব্যকে অগ্রাধিকার দিয়েছে। বিগত সরকার যা করেনি বর্তমান সরকার তা করবে। স্বাধীনতার 80তম বছরেও পুরুলিয়ার বিভিন্ন গ্রামে পৌঁছয়নি পানীয় জল। কেন্দ্রীয় সরকার জল জীবন মিশনের জন্য 27,000 কোটি টাকা দিয়েছিল, কিন্তু সেই টাকা নিয়ে দুর্নীতি হয়েছে। কল আছে কিন্তু জল নেই। এবার আর তা হবে না। 1296 কোটি টাকার জাইকার জল প্রকল্পের সূচনা করে তিনি আশ্বাস দেন, প্রতিদিন জনপ্রতি 70 লিটার করে পানীয় জল পাবেন। মুখ্যমন্ত্রী আরও জানান, এতদিন 600 কিলোমিটার বর্ডারে কোনো বেড়া ছিল না। হু করে রাজ্যে অবৈধ অনুপ্রবেশ হতো। রাজ্যের জনবিন্যাস বদলে দেওয়া হয়েছিল। পালা বদলের পর বিএসএফকে জমি দেওয়ার কাজ শুরু করেছে বিজেপি সরকার। সেন্সাসের কাজ শুরু হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা চালু হয়েছে। বাতিল হয়েছে ওবিসিদের অবৈধ তালিকাও। এই ছিল আজকের দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবর ও বড় আপডেট। আগামীতে আরো নতুন খবর, এক্সক্লুসিভ তথ্য এবং বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং সঙ্গে থাকুন কলকাতা সংবাদের। ধন্যবাদ।